নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সময় সুনয়নের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর অনেকদিন লং ভ্লগ বানানো হয়নি, তো আজকে ভাবলাম যে একটু লং ভ্লগ বানাই। তো আজকে আমি সবজি নিয়ে বসেছি। সবজিটা এখন প্রায় ৫টে বাজছে আর সবজি কাটছি, মানে বিকেল ৫টে। তো সবজি ভাজতে বসেছি বলতে আজকে আমাদের ট্যুরে যাওয়ার প্রোগ্রাম আছে। আমরা একটু উত্তরাখণ্ড যাব, আর সেই জন্য একটু টিফিন বানিয়ে নিয়ে যাচ্ছি। আর আজকে আমাদের 8:30 থেকে ট্রেন আছে দিল্লি ক্যান্ট থেকে, সেই জন্য ভাবলাম যে কিছু একটা হালকা খাবার বলতে মিক্সড সবজি বানিয়ে নিচ্ছি। আর সেইটাকে ওই জন্য গাজর, ক্যাপসিকাম, ফুলকপি আর মাশরুম দিয়ে সেটা বানিয়ে নিচ্ছি, আর হালকা লবণ দিয়ে হালকা ভাজা ভাজার মতন করে নিচ্ছি একদম। আর এর সাথে একটু মটরশুঁটি ছিল, সবগুলো দিয়ে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। আর আমার কাছে ছিল ব্রেডটা আমরা চলে যাব যেহেতু নষ্ট হয়ে যাবে, সেই জন্য ভাবলাম 5 পিসের মতো ব্রেড ছিল, ব্রেডটাও বানিয়ে নিই। আর ব্রেডটাকে ভালো করে এদিক ওদিক সেঁকে নিচ্ছি, আর দিয়ে তারপর এটাকে একটু মানে ডিম ভেজে বা ডিমের পোচের মতো করে এগুলো মাঝখানে দিয়ে নিয়ে নিচ্ছি। যেহেতু নষ্ট হয়ে যাবে বলতে এটা শক্ত হয়ে যাবে আর খাওয়াও যাবে না ফিরে আসার পর। আর অমলেটটার উপর একটু লবণ আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে হালকা করে ভেজে নিয়েছি, দিয়ে তারপর এটাকে ব্রেডের মাঝখানে দিয়ে নিয়ে নিয়েছি। আর 2 পিসের মতো বানিয়ে নিয়েছি। আর তাড়াতাড়ি করছিলাম, আমাদের একটু লেটও হয়ে গিয়েছিল। আমাদের মানে ওলা বুক করতে অনেক টাইম লেগে গিয়েছিল। এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি আমরা, আর সেই জন্য ভাবছিলাম যে ট্রেন পাবো না ট্রেন মিস হয়ে যাবে নাকি। তো অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, সে বলল যে আমরা পুরো 8:15-এ পৌঁছাবো। আমাদের 5 মিনিট টাইম। তো তারপরে এসে আমরা বসেছিলাম বলতে 8:20-এ টাইম ছিল। তো ট্রেন অলরেডি লেট করে দিয়েছিল, প্রায় 8:35 বাজছে, তখনও ট্রেন আসছিল না। তো আমরা দুজনে বসে বসে বোরিং হচ্ছিলাম। যেই সাইডটায় বসেছিলাম একটু অন্ধকার ছিল। আর তারপর দেখলাম সবাই রেডি হচ্ছে বলতে ট্রেনের মানে বাঁশিটা বাজলো, ট্রেন আসবে বলে সবাই রেডি হচ্ছিল। তো আমরাও উঠলাম, দেখলাম তখন প্রায় 8:45 মতো বাজে। তো ট্রেন অটোমেটিক অনেকই লেট করে দিয়েছিল। আর শুধু আমরা তাড়াতাড়ি তখন আসলাম, এই যে ট্রেন আসছে, তো ট্রেনের লাইট চলে আসছে। তো আমরা এই যে কাঠগোদাম যাওয়ার ট্রেন, মানে যেই কাঠগোদাম স্টপেজে নামবো এইটে দিয়ে তারপর আমরা রাত্রি সফর করে কাঠগোদাম স্টেশনে নেমে পড়েছি। তো সকালবেলা দেখুন চারিদিকের ভিউটা বেশ, যেহেতু উত্তরাখণ্ড মানে পাহাড় আর সমস্ত গাড়ি দাঁড়িয়ে রয়েছে। আর আমরা গাড়ি বুকিংও করে নিয়েছি, ওখান থেকে প্রায় 1.5 ঘন্টার রাস্তা নৈনিতাল আসতে। তো আমরা নৈনিতাল যাওয়ার পথে মাঝখানে আবার একটু ব্রেক নিয়েছিলাম, ড্রাইভার ব্রেক নিয়েছিল, বলল চা খাবো। আর সকালবেলা কিন্তু রীতিমতো ঠান্ডা ছিল। তো আমরা দুজনে দুটো চা নিয়ে বসেছি। চা আমি এমনিতেও কোনোদিন খাই না, যেহেতু ঠান্ডা লাগছিলো তাই চা নিয়ে বসেছি। তারপর আমরা হোটেলে চলে আসছিলাম, হোটেল প্রেম সরোবর বলে একটা হোটেলে। যেহেতু আমরা অনলাইনে বুকিং করেছিলাম, কিন্তু অনলাইনে বুকিং করার পরেও মানে যেখানে আমরা হোটেলে গিয়েছি সেখানে কিন্তু আমরা আর হোটেল খুঁজে পাচ্ছিলাম না। সেই জন্য আবার ওই হোটেল বুকিংটা ক্যান্সেল করে আবার অন্য হোটেল বুকিং করেছিলাম সামনে থেকে। আর আমরা আজকে নিয়েছিলাম স্কুটি ভাড়া করেছিলাম। আর এখানে স্কুটি ভাড়া করে চারিদিক ঘোরা যায়। আর স্কুটির রেন্ট নিয়েছিল 600 টাকা পার ডে, আর তেলটা নিজের। তো আমরা রেডি হয়ে প্রথমেই চলে গিয়েছিলাম ইকো কেভ পার্কে। ইকো কেভ পার্ক মানে কেভ নাম শুনে তো বোঝাই যাচ্ছে এটা একটা গুহা টাইপের। তো তারপরে এরকম একটা অ্যাক্টিভিটিস দেখলাম সবাই করছে, বেশ ভালোও লাগছে দেখতে, বাচ্চা থেকে বয়স্ক সবাই। মানে এই ষাঁড়ের উপরে ঘোরা, সত্যি বুল রাইডটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তো বাচ্চারাও করছিল। তো এই ভদ্রলোক দেখে বলল যে আমি একটু করি, সবাই করছিল। তো খুবই ভালো লাগছিল। তো তারপর আমরা এই অ্যাক্টিভিটিসগুলো দেখে চলে গিয়েছিলাম যে কেভের ভিতরে। তো আমরা প্রথমেই গিয়ে কী করেছিলাম, আগে থেকে সব কিছু ঠিক করে রেখেছিলাম যে কোথায় যাওয়ার পর কোথায় যাব। তারপর এই গুহাগুলো সত্যিই মানে এত রিস্ক ছিল বলতে মানে খুবই ভয় লাগছিল যে সত্যি এরকম গুহা থাকতে পারে। যেহেতু আমরা তো প্রথমে উঠছিলাম, প্রথমেরগুলো একটু খালি ছিল, বেশ ভালো লাগছিলো। তারপরে এত অন্ধকার, এত যদিও বা ওদের লাইট দেওয়া ছিল, কিন্তু এত সরু রাস্তা ছিল সেইগুলো দিয়ে আমরা উঠছিলাম। তো আমাদের পিছনে কিছু বয়স্ক মানুষও ছিল, তারা আমাদেরকে দেখে হাসছিল, তারাও তো উঠতে চাইছিল না। তো বেরোনোর রাস্তা আছে ঠিকই, কিন্তু মাঝখানে যেয়ে মনে হচ্ছে যে আর রাস্তা নেই মনে হচ্ছে। তো দুটো গুহা এরকম আমরা বের করেছিলাম, আর পুরো গুহাটাই এরকমই ছিল। এরকম দিয়ে তারপর ভিতর দিক দিয়ে গেছিলাম, এই যে মাথা ঠেকে যাবে, কোথাও বসে যেতে হবে, কোথায় নিচু হয়ে যেতে হবে, এরকমভাবে যাচ্ছিলাম আমরা। খুবই ভালো লাগছিল। আর সুনয়ন আমার পিছনে ছিল, আমাকে তো রীতিমতো ভয় লাগছিল। ও বলছে আমি ভয় লাগছে যাও তুমি। আরও আমাদের সামনে ছিল, তারাও সেই সবাইকে সাহারা করে এগিয়ে যাচ্ছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম নৈনিতাল থেকে আরও দূরে।
আর আগে যাওয়ার আগে আমরা সবথেকে উঁচুতে দেখলাম যে চারিদিকটা কীরকম লাগছে, আর অনেক উঁচুতে উঠেছিলাম আমরা যখন মানে কাঠগোদামে নেমেছিলাম। তারপর যে 1.5 ঘন্টা রাস্তা প্রায় অনেকটা উঁচু, অনেকটা উঁচু, আমরা উঠেই যাচ্ছি, তার কোনো সীমা ছিল না। তারপর একদম মানে মনে হচ্ছিলো সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছি, এরকম একটা। আমরা একটা উঁচু স্থান থেকে দেখছিলাম চারিদিকে পুরো পাহাড় পাহাড়, আর লুকসটা এত সুন্দর লাগছিল। আর এখানে কিন্তু প্রচুর সবুজ গাছপালা রয়েছে, আর প্রচণ্ড ঠান্ডা ছিল, আমরা তো কোনো শীতের পোশাকই নিয়ে আসিনি। তারপর এখানে দেখলাম ফুলগুলো খুব সুন্দর ফুটেছে, এগুলো প্রায় লিলি ফুলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। তো এখানে সমস্ত রকম গাছপালা কিন্তু আলাদা আলাদা নতুন নতুন ধরনের, সেই জন্য খুব ভালো লাগছিল। এই যে যত দূর দেখা যাচ্ছে শুধুই পাহাড় আর পাহাড়, কিন্তু আমরা যখন উপর থেকে দেখছি নিচে ওই যে সবুজ রকমের একটা, এটা কিন্তু একটা তাল। অ্যাকচুয়ালি নৈনিতাল বলতে 9টা তাল নিয়ে, যেইটা হচ্ছে মানে লেক যেইগুলো, সেইগুলো নিয়ে 9টা লেক নিয়ে কিন্তু নৈনিতালটা হয়েছে। তো আমরা এখন গিয়েছিলাম লাভার্স পয়েন্ট বলতে হিল পয়েন্ট, স্নো ভিউ পয়েন্ট এখানে। আর এখানে যাওয়ার পর আমরা দেখলাম যে ঘোড়ায় চেপে মানে এটা যেতে হবে। আর এইদিকে কিন্তু বাস রাস্তা বা গাড়ি বা স্কুটি যাবে না, পুরোটাই পাহাড়ি রাস্তা, মানে আরও পাহাড়ের উঁচুতে উঠবো। আমরা এখান থেকে নাকি হিমালয়ের দর্শন করা যায়। তো আমরা ঘোড়ায় চেপে গেছিলাম, প্রায় 2.5 ঘন্টা ঘোড়ার উপরে চেপে গিয়েছিলাম, আর সবাই যাচ্ছিল। আর ঘোড়ার উপরে চেপে এত দূর তো ভীষণই ভয় লাগছিল আমাকে। তো এই যে আমরা দুটো ঘোড়া চয়েস করেছিলাম, দুটোই সাদা ছিল। আমি বললাম যে আমরা সাদা ঘোড়া নেব, অনেক কালারের ঘোড়া ছিল, তো সাদা ঘোড়াটা ভালো লাগছিল। আমার তো ভীষণ ভয় লাগছিল প্রথমে উঠতে। তো তারপরে এরকম ছিল তো। আর ধরার বলতে ওই সামনের ওইটুকু ধরায়, মাঝে মাঝে ঘোড়া তো লাফাচ্ছিল, মানে ভীষণই ভয় লাগছিল। তো মাঝে মাঝে আমরা ব্রেক নিচ্ছিলাম আর যাচ্ছিলাম, আর শুধু পাহাড়ের ভিউগুলোই দেখছিলাম। সত্যি চারিদিকটা কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল। আর সেই হালকা ঠান্ডা হালকা রোদে মানে আবহাওয়াটা সত্যি খুবই ভালো লাগছিল। আর বনের ভিতর দিক দিয়ে যাচ্ছিলাম তো এত সুন্দর লাগছিল, মানে কি আর বলবো। শুধু পাহাড় পাহাড় দেখেই যাচ্ছি চারিদিকে শুধু। আর ঘরগুলো তো মানে কত উপর থেকে একটুখানি দেখছিলাম। তারপরে একটা রোপওয়ে ছিল, আমরা রোপওয়ে এই অ্যাক্টিভিটিসটা নিয়েছিলাম। এটাতে খুবই ভয় লাগছিল, তো সুনয়নকে প্রথমে ওঠালাম। সুনয়ন বলল ভালো লাগছে, এটা ভয় লাগবে না, প্রথমে ভয় লাগবে, ওরা অনেক সেফটিভাবে বেঁধেও দিয়েছিল। তো এই অ্যাক্টিভিটিসটা করতে 300 টাকা নিয়েছিল, পার হেড 300 টাকা। তো আমরা ভাবলাম যে আর কোনো দিন আসতে পারবো কি, এই অ্যাক্টিভিটিসগুলো এখানেই করা সম্ভব। তো ও যাওয়ার পর বলল ভয় লাগছে না। তো তারপরে আমি দেখুন ও পিছনে দাঁড়িয়ে আছি, তো পিছনে ওখান থেকে তারপরে ও নামার পর আর নিচে একজন ছিল ওদেরই, ও হচ্ছে ক্যামেরাটা ধরেছিল, ও ক্যামেরা করছিল, আমাদের একটা ফোন নিয়ে রেখেছিল। দিয়ে তারপর ক্যামেরা করছিল, ও বলল ভয় লাগছে না। তারপর দেখলাম যে সত্যি ভয় লাগছে না। আমি ওঠার পর দেখলাম যে আমাকে দেখেও একজন পিছনে দাঁড়িয়ে আছে, বলছে তুমি আগে যাও, তারপরে আমি দেখবো। যে একটা মেয়ে পিছনে বসে রয়েছে। তো আমারও দেখলাম ওঠার পর সত্যিই ভয় লাগছে না, আর দারুণ সুন্দর লাগছিল, খুবই মজা করেছিলাম। আর চারিদিকটা, আর সকাল থেকে মানে আমাদের সেরকম কিছু খাওয়া হয়নি, 2টো কেক খেয়েছিলাম, যেহেতু বুধবার ছিল, ভেজ কেক খেয়েছিলাম আর নিরামিষই ছিল। তো হঠাৎ করে আমরা চলে গেছি, তো আমরা খাওয়া দাওয়া সব কিছু ভুলেই গিয়েছিলাম। আর এখানে দেখুন এই যে দেবদারু গাছগুলো, তো যে ঘোড়ায় নিয়ে যাচ্ছিল একজন, সে বলল এখানে নাকি ক্রিস মুভির শুটিং হয়েছিল। তো যাই হোক, তো তারপরে এই যে দেখুন ঘোড়া যাওয়ার রাস্তাগুলো একদিকে ওরা হাঁটছে, আর ওদেরও কিন্তু খুবই কষ্ট হয়। আর সাইডে পাথরের রাস্তা, ওই ইংরেজ আমলের রাস্তা। তারপরে এখানে একটা ছোট্ট মনসা মন্দির ছিল, আর ভৈরব মন্দির ছিল, সেগুলো আমরা দর্শন করলাম। তারপর মানে সারাদিন আমরা শুধু ঘুরেই গেছি, মানে খাওয়া দাওয়া সব ভুলেই গেছি, এত সুন্দর লাগছে, আমরা চারিদিক দিয়ে ওই স্কুটি করে ঘুরেই যাচ্ছি। আরেকটা জিনিস সবথেকে, যেটা আমরা যখন নিচুর দিকে যাচ্ছিলাম ঢালু, আমাদেরকে কিন্তু স্কুটি চালাতেই হচ্ছিল না, মানে স্কুটি বন্ধ করেই যাচ্ছিলাম, অটোমেটিক স্কুটি গড়িয়েই যাচ্ছিল প্রায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে। তারপর এই ছোট ছোট মন্দিরগুলো দেখলাম। আর এই দিকে এখানে খুব একটা বড় বড় মন্দিরও হয় না, যেহেতু পাহাড়ি এলাকা অনেক উঁচুতে, সেই জন্য এই যে এখন খুব একদম ছোট ছোট গুহার ভিতরে এই মন্দিরগুলো থাকে, সবাই এগুলোই দর্শন করে। খুবই ভালো লাগছে দেখে। এখানে শিব সংকটমোচন বলে একটা মন্দির ছিল। তারপর আমরা দেখছিলাম এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, ওই জন্য ম্যাগি পয়েন্টে গিয়ে আমরা ভাবলাম যে একটু চা খাই, আর চা বলতে কফি খাচ্ছিলাম। তো এখানে গিয়েছিলাম, আর এখানেও কিন্তু অনেক নিচুতে চলে আসছিলাম, প্রচণ্ড ঠান্ডা, মানে সে সহ্য করা যাচ্ছিল না। বললাম ঠিক আছে, তো একটু কফি খাওয়া যাক। কফি খাওয়ার পরেও কিন্তু গা গরম হচ্ছিল না। এখানেও বলতে সাইকেল রাইডিং ছিল, তারপরে ওই জলের উপরে যে ওই যে বেলুনের মতনগুলো রয়েছে, ওই ভিতরে অ্যাক্টিভিটিস করা অনেক কিছু ছিল। তো যেহেতু 5টা বাজছিল, আমরা বললাম না আজকে চলে যাই। ওখানে পুলিশগুলোও বলছিল 6টার পর কিন্তু রোড ক্লোজ হয়ে যায়। তো আজকের মতো এইটুকুই সফর ছিল, নেক্সট পার্টে আসছি।